ইরান যুদ্ধে ধীরে ধীরে ইউরোপ সহ পৃথিবীর বিভিন্ন দেশ জড়িয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলেছে, রাশিয়ার 4 বছরের সামরিক অভিযানের সময় ইউক্রেন স্বল্প খরচে কার্যকর বিভিন্ন ধরনের ড্রোন প্রতিরোধ প্রযুক্তি তৈরি করেছে। আকাশে উড়ে আসা হামলাকারী ড্রোনকে মাঝপথে ধ্বংস করতে সক্ষম এসব ড্রোন ইন্টারসেপ্টর কিয়েভ বিশ্বের সেরা প্রযুক্তিগুলোর একটি বলে দাবি করে থাকে। গত মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোকে বলেন, তাদের কাছে থাকা কিছু আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের বিনিময়ে ইউক্রেন এসব ড্রোন প্রতিরোধ প্রযুক্তি তাদেরকে দিতে পারে, যা ইরানের ড্রোন হামলা মোকাবেলা আরও কার্যকর হতে পারে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জেলেনস্কি লিখেছেন, মধ্যপ্রাচ্যের অঞ্চলে শাহেদ ড্রোনের বিরুদ্ধে সুরক্ষা নির্দিষ্ট সহায়তার জন্য আমরা যুক্তরাষ্ট্রের কাছ থেকে এই বিষয়ে অনুরোধ পেয়েছি। ইরানের খাইবার মিসাইলগুলো ইসরায়েল জুড়ে তাণ্ডব চালিয়েছে। ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সাদেক প্রমিস 4। ড্রোন ও অত্যাধুনিক খাইবার ক্ষেপণাস্ত্র দিয়ে এই যৌথ হামলা চালানো হয়। দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের একেবারে কেন্দ্রে অবস্থিত লক্ষ্যবস্তুগুলোতে আঘাত এনেছে এইসব ক্ষেপণাস্ত্র। ইসরায়েলি সংবাদপত্র হারেজ এক প্রতিবেদনে জানিয়েছে, রকেটের এই ব্যাপক বর্ষণে তেল আবিবের কেন্দ্রস্থলে থাকা ভবনগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ধ্বংসাবশেষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিওতে দেখা যাচ্ছে, ইরানি ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুর থেকে ধেয়ে আসার সময় মাঝ আকাশেই ক্লাস্টার ওয়ারহেড রিলিজ করলে তা কয়েক ডজন ছোট ছোট ভাগে আলাদা বোমায় বিভক্ত হয়ে যাচ্ছে। এর ফলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত অকেজ হয়ে পড়ে। এই বোমাগুলো অত্যন্ত ভয়ঙ্কর। আকাশ থেকে ধেয়ে আসা সকল বোমাই বিস্ফোরিত হয় না। এগুলো দীর্ঘদিন পর্যন্ত মাটির নিচে বা ধ্বংসস্তূপের নিচে অক্ষত অবস্থায় রয়ে যায়। পরবর্তীতে যে কোনো সময় বিস্ফোরিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। এই বোমাগুলো যুক্তরাষ্ট্র ভিয়েতনাম যুদ্ধে ব্যাপকভাবে ব্যবহার করেছিল।